ঈদের ছুটির পর স্কুলে ফিরে এসেই চরম হতাশায় পড়েছে রংপুরের শিশু ভুবন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের শিক্ষার্থীরা। দেখা যায় দখল হয়ে গেছে তাদের শ্রেণীকক্ষ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও পানি সংযোগ, খুলে নেওয়া হয়েছে ফ্যান, এমনকি ভেঙে ফেলা হয়েছে শ্রেণীকক্ষের দেয়ালও। স্কুলে এসে দেখলাম স্কুলে প্রাচীর দেওয়া, পানির লাইন নেই, কারেন্টের লাইন নেই, চেয়ার নেই, এগুলো নেই, তালা দেওয়া, ওয়াশরুমে যেতে পারছি না। আমরা পড়াশোনা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন। স্কুলে এসে দেখি আমাদের ক্লাস বন্ধ, আবার পানির লাইন বন্ধ, কারেন্ট নেই, ফ্যান চলে না, বেঞ্চ নেই, ক্লাসরুম বন্ধ, আবার কোনো ক্লাসরুম বন্ধ ভেঙে ফেলেছে। আমাদের স্কুল দখল করার জন্য ওরা করছে। আমরা আমাদের স্কুল নেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করতেছি, তাও আমাদের দিতেছে না। আমাদের স্কুল আমরা চাই। ঘটনার প্রতিবাদে আজ সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। আমাদের প্রতিষ্ঠানটা আসলে লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো। আমরা আর বাচ্চাগুলো এখান থেকে বের হয়েছে, তারা ভালো ভালো প্রতিষ্ঠানে আছে। এখন হঠাৎ করে এই যে দখলবাজি একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে শুধু বাচ্চারা না, এখানে অনেকে যারা কর্মজীবী তাদের জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের নিয়ে একটা স্বপ্ন আছে, একটা ভবিষ্যৎ আছে, এখন দেখতেছি যে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটা কোনোভাবে মানতে পারতেছি না। বাচ্চাদের যেখানে স্কুলে এসে তারা ঠিক মতো ওই যে এইসব ব্যাপার নিয়ে তাদের লেখাপড়া থেকেও তারা বঞ্চিত হচ্ছে। তাদের যে টয়লেট যাবে সে টয়লেটও তারা যেতে পারছে না, সবকিছু বন্ধ করে রেখেছে তারা। আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার একটু সুযোগ দেব, একটু সময় দিতে হবে তাদেরকে। শিক্ষকদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের কারণে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দ্রুত সরকারি হস্তক্ষেপ না পেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। আমি শিশু ভুবন স্কুলের সহকারী শিক্ষিকা, 14 বছর ধরে এই স্কুলে কর্মরত আছি। আমরা অনেক শিক্ষক এখানে আছি। আমাদের এই পরীক্ষা চলাকালীন সময়ে, স্কুল বন্ধকালীন সময়ে আমাদের স্টুডেন্টকে দিয়ে, আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে, এবং আমরা টিচাররা, আমরা নারী টিচার, এবং আমরা এসে দেখি আমাদের প্রেস বসার জায়গা, ফ্যান, পানির লাইন, বিদ্যুৎ কিছুই নাই। আমরা কোথায় যাব? আমাদেরকে কে সাহায্য করবে? আমরা এই মাঝপথে পরীক্ষার বাচ্চাদেরকে শিখার একটা সিলেবাস তৈরি হয়ে গেছে, বই দেওয়া হয়েছে, আমরা এদেরকে নিয়ে কোথায় যাব, কি করব? আমরা সবার কাছে সাহায্য চাই। ভবনের মালিকের সঙ্গে অংশীদারিত্বের একটা যে দ্বন্দ্ব কিছুদিন ধরে আসছে, তারই ধারাবাহিকতায় ওই মহল কিন্তু আমাদের এই ক্লাসরুমগুলো বন্ধ করে দিয়েছে কিছুদিন হলো। তো দীর্ঘদিন ঈদুল আজহার ছুটি উপলক্ষে বন্ধ থাকার পর আজকে যখন আমরা স্কুল ওপেন করলাম, এসে দেখি আমাদের 5টি ক্লাসরুম তালাবদ্ধ। তো আমরা তো বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে বিপাকে পড়ছি। এজন্যই আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আপনাদের মাধ্যমে। আশা করি আপনারা একটা ফলপ্রসূ রেজাল্ট দিবেন আমাদেরকে ইনশাল্লাহ। দুপক্ষের জমির বিরোধের বলি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, দাবি প্রধান শিক্ষকের। আচ্ছা, জমিকে দখল করছে সেটা আমাদের বিবেচ্য না। আমার বিবেচ্য হলো যে আমার শিক্ষা প্রতিষ্ঠান 2005 সাল থেকে এ পর্যন্ত চলে আসছে। বিভিন্ন জায়গায় আমরা ভাড়া ছিলাম, ভাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাইছি। আজকে এই অবস্থায় আছে, এখানে আমাদের প্রতিষ্ঠানটার দরজাটা বন্ধ করে দিয়ে এই বাচ্চাদের আমাদের যাতায়াতের পথটা একেবারেই বন্ধ করে দিল। আজ আমি ক্লাস করতে পারছি না। আজকে স্কুল খুললো, এসে দেখি যে এই অবস্থা। তারপরে দেখি ওই কিছু ভাঙা আছে, টিন খুলতে দিকে দেখতেছি ফ্যানও নেই। ঘরগুলোতে যে ফ্যান ছিল ফ্যানগুলো নেই। এখানকার ইলেকট্রিসিটি এটা ডিসকানেক্ট করে দিয়েছে, পানির লাইনটা ডিসকানেক্ট করছে। তো এটা কী হলো? আমি তাকে কালকেও ডাকছিলাম, বসছিলাম একটু, ওনাকে বললেন যে আমার এই অবস্থা করছেন, এখন আমি কালকে কীভাবে স্কুল করবো? আর দেখতেছি আমি ঠিক করে দিচ্ছি ওই কিছু। আমার দাবি হলো যে আমার স্কুলটা কমপক্ষে, জমি কার কে নেবেন সেটা পরের কথা, আমার স্কুলটা 31শে ডিসেম্বর পর্যন্ত আমি স্কুলটা চালাবো। তারপরে সাবলীলভাবে যেভাবে আমি আগে চালাইছি, তারপরে বাচ্চাদেরকে কোথায় কীভাবে জায়গা দিতে হয় সেটা আমি চিন্তা করবো। সরকারি হস্তক্ষেপ আমি সবার দৃষ্টি কামনা করছি। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থীরা ক্লাসরুম বাঁচাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একটাই দাবি, শিক্ষা কার্যক্রম যেন দ্রুত শুরু হয়। বিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তায় আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এখন একটাই প্রশ্ন তুলেছেন, শিক্ষার পরিবেশ কোথায়? ফেরদৌস জয়, 52 আলো, রংপুর।
চলবে না